আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে মোবাইলের মধ্যে আপনার ওয়ালপেপার কিভাবে পরিবর্তন করবেন। এখান থেকে দেখতে পারবেন আমি যখনই এখান থেকে লক করব এবং এখান থেকে লক যখনই খুলবো তখন দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনাদের সামনে কিন্তু ওয়ালপেপার চেঞ্জ হচ্ছে। এখান থেকে দেখতে পারবেন আমি এখানে এটা করলাম, তারপরেও কিন্তু এখানে ওয়ালপেপার চেঞ্জ দেখাচ্ছে। আবার যখনই করবো আমি এখানে দেখতে পারবেন ওয়ালপেপার কিন্তু পরিবর্তন হয়ে গেল। এর বিষয় হচ্ছে কীভাবে মোবাইলের মধ্যে আপনার ওয়ালপেপার সেট করবেন সেটাই দেখাবো। এখান থেকে দেখতে পারবেন আমি যেরকম এখানে আমি আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে দেখতে পারবেন আমি এখানে যখনই এটা ওপেন করব তখন আমি আপনাদের সামনে এখান থেকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ওয়ালপেপার কিন্তু সেট আছে, যেরকম আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু ওয়ালপেপার আছে। এবারে এই ওয়ালপেপার কীভাবে আপনারা চেঞ্জ করবেন বা কীভাবে পরিবর্তন করবেন সেটাই আমি আপনাদের বলবো বা দেখাবো। সেটা করতে হবে এখানে সিম্পলভাবে দেখতে পারবেন আপনাদের মোবাইলে যেটা রয়েছে এখানে আপনার হোল্ড করে রাখবেন। এরকমভাবে হোল্ড করার পরে এরকম ধরনের ইন্টারফেস সব এখানে দেখবেন নিচের দিকে আপনাদের ওয়ালপেপারের অপশন, এই ওয়ালপেপার অপশানে ক্লিক করে দেবেন। এবার ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের অসংখ্য কিন্তু ওয়ালপেপার থাকবে। এবার অন্যরকম মোবাইলে আপনাদের অন্য সেটিংস থাকতে পারে। এবার আপনাদের ভিভো মোবাইল যদি হয়ে থাকে তাহলে এরকম সেটিংস দেখতে পারবেন। থাকার পরে যদি আপনি অন্য কোনো ওয়ালপেপার সেট করতে চান তাহলে এখানে দেখতে পারবেন একটা অপশান থাকবে, এই 3 ডট, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকমভাবে আপনাদের ওপেন হয়ে যাবে। এবার যেই সব আপনাদের এখানে ইমেজ রয়েছে সেইগুলো কিন্তু আপনারা এখানে ওয়ালপেপারে সেট করতে পারবেন। সেইগুলোকে আপনারা ওয়ালপেপারে সেট করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না। আর অন্য যদি করতে চান আপনাদের গ্যালারি থেকে নিয়ে তাহলে কী করবেন, এখানে লোকাল ইমেজ বলে দেওয়া থাকবে, এই লোকাল ইমেজে ক্লিক করে দেবেন। লোকাল ইমেজে যখনই ক্লিক করবেন তখন এখান থেকে আপনাদের সেই দেখতে পারবেন আপনাদের মোবাইলে গ্যালারি যেই সব ফটো রয়েছে ওগুলো কিন্তু শো করবে। এবার যেহেতু আমি একটি ফটোকে এখানে ওয়ালপেপারে সেট করবো তার জন্য সেই ফটোটিকে এখানে সিলেক্ট করছি। এবার আপনারা করতে পারেন, করার পর এখানে সিম্পলভাবে এখান থেকে এটা সেট করার পর এখানে দেখতে পারবেন এখানে আপনাদের প্রথমে দেওয়া থাকবে হোম স্ক্রিন ওয়ালপেপার দেওয়া থাকবে এবং লক স্ক্রিনের ওয়ালপেপার, মানে লক করলে পরে আপনাদের ওয়ালপেপার যেরকম আমি প্রথমে দেখালাম ওটাও করতে পারবেন। আর হোম স্ক্রিন করতে চাইলেও এটা করার পর সিম্পলভাবে উপরের দিকে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু ওয়ালপেপারে সেট হয়ে গেল। এবার আমি আপনাদের এখান থেকে ব্যাক এসে দেখাচ্ছি, ঠিক আপনি এরকমভাবে ওয়ালপেপার সেট করতে পারবেন। মোবাইলের মধ্যে কীভাবে ওয়ালপেপার সেট করতে হয় সেটা দেখালাম। আরেকটু উপায় রয়েছে, সেটা হচ্ছে মোবাইলে গ্যালারি অ্যাপটিকে ওপেন করবেন। মোবাইলে গ্যালারিতে ওপেন করার পরে এবার যেই ফটোটা আপনারা নেবেন সেই ফটোটিকে সিলেক্ট করবেন। করার পর এবার কী করবেন, এখানে সিম্পল 3 লাইনের অপশান পেয়ে যাবেন বা 3 ডটের অপশান, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সেট অ্যাজ ওয়ালপেপার বলে দেওয়া দেখবে, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকমভাবে কিন্তু আপনাদের ওয়ালপেপার সেট হবে এবং এখান থেকে আপনারা লক স্ক্রিনের মধ্যেও করতে পারেন বা এখানে আপনার হোম স্ক্রিনের মধ্যেও করতে পারেন। যেহেতু আমি হোম স্ক্রিনে করবো তাই জন্য হোম স্ক্রিন সিলেক্ট আছে। তারপর উপরের দিকে দেখতে পারেন টিক চিহ্নের অপশান, এই টিক চিহ্ন অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আমার সেট কিন্তু এখানে হয়ে গেল অটোমেটিকলি, এখান থেকে ব্যাক আসছে। তারপর এটাও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের সামনে। এরকমভাবে কিন্তু আপনার ওয়ালপেপার সেট করতে পারবেন খুবই সহজে। আরেকটি বিষয় দেখাচ্ছে, এখানে দেখতে পারবেন আমি লক করছি, লক করার পর এরকমভাবে যখনই লকটি খুলছি তখন এরকম লক স্ক্রিনের মধ্যে কিন্তু দেখায় আপনাদের ওয়ালপেপার। এরকমভাবে স্লাইড করার পরে যেটা আপনাদের পছন্দ সেটাই রাখবেন। যেহেতু আমার এটা পছন্দ তাই জন্য এটা রাখার পর এখানে সিম্পলভাবে এটা লক করে দেবেন। লক করার পর এরকমভাবে লকটি ওপেন করবেন, তখন দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আবার সেরকম ধরনের কিন্তু আপনাদের পিকচার কিন্তু শো হবে একে। ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে ওয়ালপেপার সেট করতে পারবেন খুবই সহজে। কীভাবে করতে হয় সেটাই দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা আমি এখানে